রনি ভাই, হ্যাঁ আপনার টাইম শেষ। ওকে, কমেডি ছেড়ে দেন, রিটায়ারমেন্টে চলে যান। কমেডি করার জন্য নতুন লোক চলে আসছে, বাংলাদেশ ক্রিকেট টিম। একবারে স্পোর্টস উপস্থাপক যারা, বিশেষ করে বাংলাদেশের খেলা যারা উপস্থাপনা করে, আপনার কথা বলছি। আমরা যেটা হয় যে আমরা রিয়াকশনটা হয়তো গালি দিয়ে বের করতে পারি, আপনারা তো ওইটা পারেন না। কি করেন তখন? কি করেন বলেন, আপনারা কি করেন? কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করি, কি হতে পারতো। আপনি তো সেলিব্রিটি ক্রিকেট লিখতেছেন, রাইট? হ্যাঁ, মানে আমার মনে একটা মানে অনেক কোশ্চেন ছিল, এটা মানে আজকে পাইছি। সিসিএল মানে কি সেলিব্রিটি ক্রিকেট লিগ? আমি ভেবেছিলাম কমেডি ক্রিকেট লিগ, এবং আমি ওই জন্য অ্যাপ্লাই করেছিলাম যে কি ব্যাপার, আমি চান্স ওই জন্য তো তুমি ছিল না। না, আমার কোশ্চেনটা হচ্ছে এই যে ফার্স্ট পার্টে যে মেয়েরা খেলতো, বলটা এইভাবে কেন করতো, দৌড়ে এসে এভাবে কেন মারতো? মানে কারণ সবাই মারতে পারে না, আর যেটা ঠিকঠাক নিয়মে মারা ওটা পারলেও, যেমন আমি ওভাবে প্রথমবার যখন খেলেছি তখন আমি ওভাবে প্রথমে করেছিলাম, কিন্তু সবাই মানা করেছে যে দরকার নাই, কারণ ওটা তো আলটিমেটলি কঠিন এবং তখন লাইন লেংথটা মেইনটেইন করাটাও কঠিন। তো মেয়েদের ক্ষেত্রে যেহেতু এই নিয়মটা করা আছে যে তুমি চাইলে জাস্ট ছুড়ে দিতে পারবা, বিকজ সবাই তো পারে না। আপনি তো বিভিন্ন জায়গায় শো করেন, শো এর ক্ষেত্রে যেটা হয় যে সিঙ্গারদের কথা বলি, সিঙ্গারদের সব থেকে সফলতা কি? যখন একটা শোয়ে সে গান গায়, দর্শক পরের লাইন গিয়ে দেয়। হ্যাঁ, আর কমেডিয়ানদের হতাশা কি? জোকস বলার আগে দর্শক পাঁচ বলে দেয়। না, এইসব অভিজ্ঞতা উনি ভালো করে জানেন, উনি উপস্থাপনা করেন, আমাদেরকে ডাকেন যখন, বুঝতে পারে যে কারটা ভালো হলো কারটা খারাপ। ওকে, আচ্ছা, আমি আগে সরি বলে নিচ্ছি আপনাকে। আজকে রাতে হয়তো আমার জন্য আপনার ঘুম হবে না। কেন? অনেক হেসকি আসতে পারে। কেন? অনেকবার আপনার নাম নেবে হয়তো। আচ্ছা, সুন্দরী মেয়েদের কথা ভোলা যায়। এবারে আমি বলি, উনি কেন এরকম স্লিম জানেন? কেন? কারণ উনি অনেকের মনে হাঁটাহাঁটি করে, ছুটাছুটি করে। সেলিব্রিটিরা জিমে যায় ভাই গাড়ি নিয়ে, হ্যাঁ। গাড়ি থেকে নেমে জিমে গিয়ে তারপরে দৌড়ায়। ওকে, এটাই। ভাই তো বাইক আছে না? হ্যাঁ আছে, বাইকার। বাইকার আঙ্কেলের তো নাটোরে জায়গা জমি আছে। আছে, অনেক আছে। তাহলে তারপরও ঢাকায় এসে রাস্তা কিনছে কেন আঙ্কেল? রাস্তা ওই যে সবাই বলে বাইকারদের বাপের রাস্তা। ও, এটা আমার জন্য না, বলি বাইকারদের ভয়ে আমি রাস্তা দিয়ে হাঁটি, ফুটপাতে উঠতে ভয় লাগে আমার। কারণ ওটা ফুটপাতে। মেট্রোতে সাধারণত যে অনেক ভিড় থাকে, তো এক লোক, তার ওয়াইফ আর 5টা সন্তান, মোট 7 জন সিরিয়ালে দাঁড়াচ্ছে। লাস্ট ট্রেন, গেটটা তো খুব অল্প সময়ের জন্য খুলে, ঠিক ওনার পিছনে লাইনে এসে এক মুরব্বী একটা লাঠি নিয়ে খুব ঠক 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 করে এসে দাঁড়াইছে। মেট্রোর দরজাটা খুললো, সামনের 5 জন 6 জন উঠছে, কিন্তু ওই লোকটা উঠতে পারলো না আর মুরব্বী উঠতে পারলো না, ভিতরে জায়গা নেই, দরজাটা আটকে গেছে। এখন লোকটার কি করবে, হতাশ হয়ে নেমে যাচ্ছে, মাথা গরম, উঠতে পারে না। তো পিছনে মুরব্বিটাও ঠক ঠক করে যাচ্ছে, বিরক্ত বলতেছে, আঙ্কেল আপনি এই লাঠিটার মাথায় একটা রাবার জাতীয় কিছু একটা লাগাই নিয়েন, তাইলে এরকম শব্দ হবে না। বাবা তুমি যদি এই জিনিসটা বুঝতা তাইলে আমরা সবাই ট্রেনে উঠতে পারতাম। মেট্রো আমাদের লাইফটা অনেক ফাস্ট করে দিয়েছে। তো আমার যেটা হয়েছে, আমি এই লাইফটা ফাস্ট হওয়াতে আমি সব কাজ খুব দ্রুত শেষ করি, কিন্তু এই জন্য আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেছে। ওকে, তো কি হয়েছে, বউ তো আছে। চলে গেলে গার্লফ্রেন্ড গেছে বলেই তো বউ আসছে। এক বড় ভাই বিয়ে করছে, তো ওনার শ্বশুর ওনার মেয়েকে হাতে তুলে দিছে, বলছে বাবা একটাই রিকোয়েস্ট, আমার মেয়েকে নিয়ে কাপল ব্লগ বানায় না। ওকে, ভাই ওনার কথা রাখছে, কিন্তু ভাবি দেখলাম ভাইরে নিয়ে টিকটক বানায়। আচ্ছা, না সত্যি এই ট্রেনটা কেমন লাগে যে ভালো লাগে, বিয়ে করে বউ নিয়ে কাপল ব্লগ? ভালো লাগে, তারা একসাথে দুজন মিলে একটা কমন ইন্টারেস্ট খুঁজে পেয়েছে, ওটা উপভোগ করছে, মানুষের সাথে শেয়ার করছে। এবং এটা ভালো হয়েছে, কারণ কি অনেকে তো ফেসবুকে অবিবাহিত, বউকে দিয়ে কাপল ব্লগ বানালে অন্তত সারা দুনিয়া দেখলো যে হ্যাঁ, সেটাই, সে বউয়ের প্রতি আছে। লয়াল। ওকে, মেয়েদের একটা জিনিস বুঝি না, এরা হচ্ছে সবসময় দেখবেন বলবে যে ছেলেরা মিথ্যা কথা বলে, তারপরও রেডি টেডি হয়ে ছেলেদের জিজ্ঞেস করলে কেমন লাগে বলো তো। ওকে, মেয়েদের সব থেকে বড় সুবিধা কি? কি কি? এদের বউ নাই। ওকে, সবাই বলে না যে বউ প্যারা দেয়, সবসময় যে বউ প্যারা দেয় তা না, জামাই কিন্তু বউকে প্যারা দেয়। বউ প্যারায় হতাশ হয়, হতাশ হয়ে শুয়ে সিলিংয়ের দিকে তাকায় থাকে, তাকায় দেখে ফ্যানে ময়লা, তারপর জামাই ফ্যান পরিষ্কার করে। আচ্ছা, সেই বাবা, গুড অবজারভেশন, কিন্তু খুবই ভালো। হ্যাঁ, খুব মিষ্টি। তারপরে কিন্তু বউ নিয়ে যা যা বললো, নীল ভাবছে যে আমি তাহলে কি কি প্রিপারেশন রাখতে হবে আর কি কি প্যারা দেওয়া যাবে না।